আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি খুব অসুস্থ, তাই বলেছিলাম যে আর ভিডিও করব না, তারপরেও আপনাদের সাথে আপডেট শেয়ার করছি আমার কি হয়েছে এবং আমি কেমন আছি। অনেক আপুরা জানতে চেয়েছেন, ফোন করেছেন, SMS করেছেন। আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। ভাবছি এই চ্যানেলটা আর চালাবো না, একদমই অফ করে দিব, কারণ কোনো ভিউ হয় না, সেই সাথে ভিডিও ভাইরালও হচ্ছে না। গত 4টা বছর এখানে এফোর্ট দিচ্ছি, বাট এখান থেকে কোনো বেনিফিট আসছে না। হয়তো আপনারা ভাবতে পারেন যে হয়তো আমি টাকা পয়সার জন্য ভিডিও মেক করি, এটা আসলে একদমই ভুলও না আবার সত্যও না। একজন মানুষ যখন কোনো কিছুতে এফোর্ট দেয় দিনের পর দিন, সে সেখান থেকে কিছু না কিছু পাওয়ার আশা করবে, এটাই স্বাভাবিক। তো ওই জন্যই কিন্তু চ্যানেলটা এতদিন রান করিয়েছিলাম। যেহেতু ইউটিউব বা আপনারা আমাকে যোগ্য মনে করছেন না, তাই এখান থেকে হয়তো সফলতা আসছে না। তারপরে অনেক আশা নিয়ে কিন্তু কাজ করছিলাম, বাট আমি আর পেরে উঠছি না। যখনই কাজে ফোকাস দেই বা ভালোভাবে কাজ করার চেষ্টা করি, তখনই কিছু না কিছু বিপদ এসে আমাকে তাড়া করে, জানি না কেন। এটা হয়তো বদনজরের এফেক্ট। তো কি আর বলবো, আজ সকালবেলাতে একটু হেলদি নাস্তা নিলাম, কারণ জ্বরমুখে কিছুই খেতে পারছি না। তো ওটস রান্না করে নিয়েছিলাম, আর এখানে একটা আম কেটে নিলাম। যদিও আমি অসুস্থ প্রায় 25-26 দিন হয়ে গিয়েছে। বদনজর আমাদের জীবনটাকে একদমই শেষ করে দেয়। আপনারা আবার মনে করবেন না যে আমি আপনাদেরকে বলছি। আমার ভিডিও এমন কিছু মানুষ দেখে যারা আমার জীবনের সব থেকে বড় শত্রু, তবে তাদের আমি কিন্তু কোনো ক্ষতি করিনি কখনো। আমার জীবনটা এমন যে আমি মানুষের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত থাকি। তো কারো ক্ষতি কখনো করিনি, তারপরে কেন জানি মানুষ আমার পেছনে লেগে থাকে, আমার ক্ষতি চায়, আমাকে একদমই দেখতে পারে না। দেখতে না পারার অবশ্য অনেকগুলো কারণ আছে, কারণ আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যে বলবার সাহসটা রাখি। তাই যাই হোক, অনেক কথা বলে নিলাম। তো যারা নতুন আজই প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি এই ধরনের ভিডিও আপনার কাছে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজ মাছ মাংসর বাজার করেছিল, এটা অবশ্য 2 সপ্তাহ আগের ভিডিও। তো যেহেতু ভিডিও দিচ্ছি না, অনেক ভিডিও জমে গিয়েছে, তো সেই বাজারগুলো কিন্তু আমি যেভাবে সংরক্ষণ করি বাজারগুলো, সেটাই কিন্তু দেখাচ্ছি। তো এই তো মুরগির গিলা, গলা, পা, মাথা, এগুলো তো কলিজা, এগুলো খাওয়া হয় না, তো সেগুলো কিন্তু সেপারেট করে রেখে দিলাম। এগুলো আমার কাজের খালাদেরকে দিয়ে থাকি। সংসারের কাজের কোনো শেষ নেই, যতই অসুস্থ হই না কেন কাজ কিন্তু করতেই হবে। এটা আমি না, সব গৃহিণীদের একই সমস্যা। আমরা মেয়েরা অসুস্থ হলেও কিন্তু শুয়ে থাকার কোনো সুযোগ নেই, কারণ রান্নাবান্না সংসারে কাজ না করলে আমাদের একদমই চলে না। আমার বাসায় অবশ্য মা আছে, তারপরে মাকে দিয়ে কিন্তু আমি অসুস্থ অবস্থাতেও কোনো রকম কোনো কাজ করাচ্ছি না, কারণ মাও কিন্তু অসুস্থ। আমি এবং আমার হেল্পিং হ্যান্ড যতটুকু পারি সেটাই কিন্তু করি, তবে হেল্পিং হ্যান্ড কিন্তু আমার 2 কাজের জন্য, আর সমস্ত কাজ কিন্তু আমাকে করতে হয়। অনেকে বলেন যে কাজের মানুষ দিয়ে কাজ করাই, তাই বাসায় কোনো কাজ থাকে না, এটা একদমই ভুল। আমার বাসাটা শুধু মুছে যায় আর থালা বাসন ধুয়ে যায়, এই বুয়াদের কাজ। এছাড়া কিন্তু আমার সমস্ত কাজ করতে হয়। এখানে গরুর মাংস এনেছিল 5 কেজির মতো, তো 4টা ভাগে ভাগ করে নিলাম। এগুলো ফ্রিজে রাখবো। যদিও আমি বক্সে করে মাছ মাংস রাখতে পছন্দ করি, তো অনেক বাজার আনা হয় কি যে আমার ডিপ ফ্রিজে একদমই জায়গা থাকে না, সেজন্য কিন্তু ডাবল পলি করে এই মাছ মাংসগুলো রেখে দিচ্ছি। এতে করে ফ্রিজের জায়গাগুলো কিন্তু একটু হলেও সেভ হবে।
একে তো অসুস্থ, তারপরে হচ্ছে বাজার করেছে, এই বাজারগুলো উঠিয়ে রান্নাবান্না করে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম ওই দিন। তো এরপর থেকে কিন্তু প্রচুর অসুস্থ, আমি কথা বলতে পারিনি, কথা বলতেই পারিনি, একদমই সাউন্ড হচ্ছিল না। মনে হচ্ছিল যে এই বুঝি আমার শেষ দিন। আমাদের প্রত্যেকেরই দুনিয়ার জীবন অনেক ক্ষীণ, তাই যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। বেঁচে আছি, ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো ব্রয়লারের মুরগি এনেছিল, সেটাও রেখে দিলাম। এরপরে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, সেগুলো রেখে দিলাম। লাউ আর হচ্ছে রান্না করব মুরগির মাংস, সেই সাথে চিংড়ি মাছ দিয়ে লাউ। আর এদিকে জিরা টালা হয়েছে, এগুলো আমি গুঁড়ো করে নিব কিছু, আর কিছু হচ্ছে ব্লেন্ডার করে নিব। এখানে ব্রয়লারের অর্ধেকটা মুরগি আমি ম্যারিনেশন করে নিয়েছি। আর হচ্ছে জ্বর মুখে কিন্তু আমরা খেতে ভালো লাগে, তাই আমরা কেটে নিলাম। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব বেশি সাবধানে থাকবেন, এখন জ্বর ঠান্ডা কাশি এগুলো কিন্তু হচ্ছে।